সুপ্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা 2022-এ যারা ফাজিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের সকলের নাম জানতে চেয়েছে রাজ্য সরকার। কি কারণে উচ্চ মাধ্যমিক 22 পরীক্ষার্থী বা ফাজিল পরীক্ষার্থীদের নাম রাজ্য সরকার জানতে চেয়েছে তা আমরা বিস্তারিতভাবে জেনে নেব এই ভিডিওতে। তার আগে আমি MalayDas তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। এখনই সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে, এই করোনা মহামারীর জন্য রাজ্য সরকার তোমাদের সকলকে ট্যাব দেওয়ার একটি প্রকল্প ঘোষণা করেছিলেন। সেই প্রকল্প মোতাবেক তোমাদের সকলকে ট্যাব দেওয়ার কথা ছিল, কিন্তু ট্যাব দেওয়ার প্রকল্পটি জটিল হয়ে পড়ায় তোমাদের সকল পরীক্ষার্থীদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে বা যারা ফাজিল পরীক্ষার্থীদের ছিলে তোমাদের সকলকে 10,000 টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক এই প্রকল্পটি চালু থাকবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের আগে জানিয়েছেন। অর্থাৎ এই প্রকল্পটি বন্ধ হবে না। যারা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উঠবে তাদের সকলকেই তোমাদের 10,000 টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা ফাজিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের সকলের নাম রাজ্য সরকার জানতে চেয়েছে। অর্থাৎ তোমাদের সকলের নাম 30 জুনের মধ্যে নথিভুক্ত করার জন্য প্রধান শিক্ষক আধিকারিকদের একটি নির্দেশ শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছে। অর্থাৎ যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে বা যারা ফাজিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের সকলের নাম 30 জুনের মধ্যে যাতে শিক্ষা পোর্টালে নথিভুক্ত করা হয় তার জন্য প্রধান শিক্ষকদের একটি নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশটি 30 জুনের মধ্যেই করতে হবে। অর্থাৎ যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে বা যারা ফাজিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের সকলকে যাতে ট্যাব দেওয়া যেতে পারে বা 10,000 টাকা অ্যাকাউন্টে দেওয়া যেতে পারে তার জন্য আগে থেকেই রাজ্য সরকার নাম নথিভুক্তকরণ করতে চাইছে। এক শিক্ষা দপ্তরের আধিকারিক বলেছেন যাতে ট্যাব দেওয়ার প্রকল্পটিতে কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে, কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে, তাই জন্য আগে থেকে রাজ্য সরকার নাম নথিভুক্তকরণ করতে চাইছে। অর্থাৎ প্রিয় বন্ধুরা, একটি খুশির খবর। অর্থাৎ তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা ফাজিল পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলেই 10,000 টাকা করে অ্যাকাউন্টে পাবে। অর্থাৎ রাজ্য সরকার চাইছে তোমরা পঠন পাঠন অব্যাহত রাখো, পঠন পাঠনকে অনলাইনে চালিয়ে যাও। এ ছিল এই একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা এই নিউজটি তোমরা ভিডিওটির স্ক্রিনে দেখতে পেয়েছো। এই ভিডিওটির নিউজটি তোমরা পড়তে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এই নিউজটি বিস্তারিত পড়তে পারো। প্রিয় বন্ধুরা, এ ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটি বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও এই আপডেটটি জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।